কোরআন শরীফ ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী হিসেবে বিবেচিত। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এটি ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে ২৩ বছরের ব্যবধানে নবী মুহাম্মদের নিকট অবতীর্ণ হয়। এটি আরবি ভাষায় রচিত এবং মানব জীবনের নীতি, আচার ও ন্যায়ের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে। কি ফ্যাক্টস: মূল ভাষা আরবি। অধ্যায় সূরা ১১৪ আয়াত, আনুমানিক ৬৩২৬। অবতীর্ণকাল খ্রিস্টীয় ৬১০ থেকে ৬৩২। ধর্মীয় গুরুত্ব: ইসলামের সর্বোচ্চ কর্তৃত্বপূর্ণ উৎস। গঠন ও বিষয়বস্তু: কোরআন শরীফ সূরা, অধ্যায় ও আয়াতে বিভক্ত। এতে আল্লাহর একত্ব, নবুয়ত, পরকাল, ন্যায় অন্যায়, মানবীয় দায়িত্ব ও সামাজিক ন্যায়ের বাণী পাওয়া যায়। পাঠক্রমে সূরাগুলি দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানো, তবে ঐতিহাসিকভাবে অবতীর্ণতার ক্রম ভিন্ন। সংরক্ষণ ও প্রচার: প্রথমে কোরআন মুখস্থ ও মৌখিকভাবে প্রচারিত হয়, পরে খলিফা ওসমান ইবনু আফফানের আমলে লিখিত আকারে সংরক্ষিত হয়। আজও মূল আরবি পাঠ অপরিবর্তিত রয়েছে এবং বিশ্বব্যাপী তেলাওয়াত ও মুখস্থকরণের মাধ্যমে তা সংরক্ষিত হচ্ছে। অনুবাদ ও সংস্করণ: কোরআনের বহু ভাষায় অনুবাদ হয়েছে, যেমন বাংলা, ইংরেজি, উর্দু ও ফরাসি। বাংলা অনুবাদের মধ্যে আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং হাফেজ মুনিরুদ্দিন আহমদের অনুবাদ বিশেষভাবে পরিচিত। তবে মুসলমানদের কাছে শুধুমাত্র আরবি মূল পাঠকেই আল্লাহর বাণী হিসেবে গণ্য করা হয়। প্রভাব ও সংস্কৃতি: কোরআন শরীফ ইসলামী আইনশাস্ত্র, নৈতিকতা, সাহিত্য ও শিল্পে গভীর প্রভাব রেখেছে। তেলাওয়াত, ক্যালিগ্রাফি ও তাফসির, ব্যাখ্যা এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এক সমৃদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, যা আজও বিশ্বের কোটি কোটি মুসলমানের জীবনকে পরিচালিত করছে।